আজকে আমার মায়ের হাতের একটি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। খুবই অল্প সময়ের মধ্যে রান্না করে নেওয়া যায় আর দেখতেও খুবই লোভনীয় হয়, খেতেও তো দুর্দান্ত লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সেই দিন বাজার থেকে আসার সময় এই ছোট ছোট আলু দেখছিলাম, এগুলো হচ্ছে মাটির নিচের আলু ছিল, তাই ছোট সাইজের একটা নিয়ে নিয়েছি। যেহেতু দুজন মানুষ, তো এই অল্প এতটুকু আলুর মধ্যে আমাদের হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে ফ্রিজ থেকে পাঙ্গাস মাছ বের করে নিয়েছি, আর আজকে এই রান্নাটা পাঙ্গাস মাছ দিয়ে করব। আর পাঙ্গাস মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে পাঙ্গাস মাছের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে পাঙ্গাস মাছটাকে এখন মাখিয়ে নিব। আর এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করতে পারেন। তারপরে হচ্ছে তার সাথে তেলও নিয়ে নিয়েছিলাম, মাছের তেল। আর এই রান্নাটা মাছের তেল দিয়ে সম্পূর্ণ রান্না করব। আর এখানে প্রথমে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, যেহেতু মাছটাকে ভেজে নিতে হবে। তারপরে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, দিয়ে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো এদিকে ভাজতে ভাজতে এখন হচ্ছে এখানে আমি সেই মাটির নিচের আলুটাকে কেটে নিচ্ছি। আর মাটির নিচের আলু তো আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে, আর আমার আম্মু এইভাবেই রান্না করে। সেদিন আম্মু বিকালবেলা ফোন দিয়ে বলছিল আজকে কি রান্না করবে। যখনই বলেছি যে মাটির নিচের আলু রান্না করব, কিভাবে রান্না করব একটু শিখিয়ে দাও তো, তারপরে তো আম্মু এই রেসিপিটার কথা বললো যে এইভাবে এইভাবে রান্না করো, খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপরে যেই কথা সেই কাজ, ভালো করে কেটে এরকম একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর কাটার পরে আলুটা এরকম একটু পিছিল টাইপের হয়ে গিয়েছে। তারপরে আলুগুলোকে ধুয়ে নিব এদিক দিয়ে। আর এই তো মাছগুলোকেও সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। আর মাছগুলোকে একবারে বেশি কড়া করতে যাবেন না, হালকা একটু গায়ে লালচে লালচে ভাব চলে আসলে তারপরে নামিয়ে নেবেন। আর এদিক দিয়ে আলুগুলোকে ভালো করে 2-3 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আলুগুলোকে ভাপ দেওয়ার পালা। আর এখানে কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি, এর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আর এখানে 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু বলক তুলে নিব, মানে সিদ্ধ করার প্রয়োজন নেই, হালকা একটু ভাপ দিলেই হয়ে যাবে। আর এই তো বলকও চলে এসেছে। আর আলুগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু আলুগুলো সিদ্ধ হওয়ার পরে গলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আর পাতলা করে কাটিনি, একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। তারপরে পানি ঝরিয়ে নিব। আর এখন হচ্ছে সেই মাছে ভাজা যেই তেলগুলো ছিল সেই তেলগুলো দিয়ে দিচ্ছে। আর দেখতেই তো পাচ্ছেন কতগুলো তেল উঠেছে সেই মাছের তেল থেকে। তারপরে এখন এই তেল দিয়ে রান্না করে নিব আজকে। আর এখন তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি কিছু মশলা নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে পেঁয়াজ বাটা, এগুলো সব একসাথে বাটা ছিল, এগুলোই সব নিয়ে নিয়েছি। আর সবই অল্প অল্প করে নিয়েছি। আর এখন তেলের উপরে পেঁয়াজটা প্রথমে দিয়ে দিয়েছি। তারপরে 1 চিমটির মতন জিরা দিয়ে দিয়েছি ফোড়ন, সেগুলো দিয়ে হালকা একটু ভেজে তারপরে এখন সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি, মানে বেটে রাখা সেই মশলাটা দিয়ে হালকা একটু কষিয়ে নিয়েছি। তারপরে এখন হচ্ছে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, তারপরে 1/2 চা চামচ না, এখানে 2 চা চামচ ব্যবহার করেছি। তারপরে হচ্ছে এখানে 2 চা চামচের মতনই, যেহেতু চামচটা ছোট তাই 2 চা চামচের মতন লবণও দিয়ে দিয়েছি। দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটাকে খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতেই তো পাচ্ছেন মশলাতে তেল উঠে গিয়েছে। তারপরে সেই ভাপ দেওয়া সেই আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলোকে কিন্তু আমি ভাপ দেওয়ার পরেও 2-3 বার আবারও ধুয়ে নিয়েছি। তারপরে এই তো হচ্ছে আলুগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর এই সময় যে এত সুন্দর একটা স্মেল বের হয়, খুবই ভালো লাগে এই ঘ্রাণটা। তারপরে এই তো দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। আর আলুটা প্রায় সিদ্ধই হয়ে এসেছে। এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, ঝোলের জন্য পানি দিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে তারপরে আবার একটু নেড়ে দিচ্ছিলাম। তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। আর এর মধ্যে এই তো বলক উঠে গিয়েছে। এখন চুলোর জালটা একদমই লোতে করে আমি ঘড়ি ধরে 15 মিনিটের মতন রান্না করে নিব। আর এর মধ্যে আমার হচ্ছে তরকারিটা রান্না হয়ে যাবে, আর আলুটা খুবই সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে। আর দেখতেই তো পাচ্ছেন ঝোলটা একদম শুকিয়ে এসেছে। এখন নামিয়ে নিব।
তার আগে এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ধনিয়া পাতা দিলে অনেক বেশি ভালো লাগে আরও খেতে। আর তারপরে ধনিয়া পাতাটা দিয়ে হালকা একটু নেড়ে দিয়েছি। তারপরে এখন হচ্ছে নামিয়ে নিব। আর তারপরে নামিয়ে নেওয়ার পরে এই তো বাটিতে পরিবেশন করে নিলাম। আর দেখতেই তো পাচ্ছেন, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। আম্মু প্রায় সময় আগে এইভাবে রান্না করে খাওয়াতো। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।